নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো চাল কুমড়ো পাতা চিংড়ি মাছ পাতুরি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি কিছুটা চাল কুমড়োর পাতা নিয়েছি, আর এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি, এক এক করে আপনাদের মাঝখানে শেয়ার করব। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এই যে কিছুটা সর্ষে পেস্ট। এখন এর মধ্যে এক এক করে উপকরণ আমি মেশাচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা, দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিংড়ি মাছ, লাস্ট দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি, এতে স্বাদটা খুব ভালো আসবে। সবগুলো উপকরণ একসাথে আমি মেখে নেব ভালোভাবে। কিন্তু চিংড়ি মাছটা মশলার সাথে মেখে নিয়েছি। এখন এক এক করে পাতা নেব, আর এটা কিন্তু সুন্দরভাবে এবার সাজিয়ে নেব। নিয়ে নিচ্ছি এখানে একটা চাল কুমড়োর পাতা, ডবল করে নেব, নাহলে কিন্তু খুলে যাওয়ার ভয় আছে। দিয়ে দিচ্ছি মেখে রাখা চিংড়ি মাছ, আর একটু মশলা সমেত দিতে হবে, কোনো হিসাব নেই, যেটা যেরকমভাবে চিংড়ি মাছটা পড়ে সেরকমভাবে দিয়ে দেবো। এবার এক এক সাইড আমি এরকমভাবে মুড়ে নেব। এটা কিন্তু এক একজন এক এক রকমভাবে করে, আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে দেখাচ্ছি চাল কুমড়ো পাতায় চিংড়ি মাছ পাতুরি, এরকমভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। পুরো কিন্তু মুড়ে নিয়েছি, কোনো সাইডে বেরোনোর কোনো সম্ভাবনাই নেই। এখন সাদা একটা সুতো দিয়ে এটা সুন্দরভাবে বেঁধে নেব, যাতে পড়ে না যায়, ভিতর থেকে বেরিয়ে না আসে। একটা কিন্তু এই যে তৈরি করে ফেলেছি, আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে পাতাটা নিয়ে নিলাম, তার উপরে আবারও চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি মশলা সমেত। আমি কিন্তু একটা জিনিস ভুলে গেছি, আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু প্রথম এসে দেওয়া হয়নি। এই যে একটা করে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব, এটাতে কিন্তু আমি দিতে ভুলে গেছি, সরি। এখন আমি প্রত্যেকটাতে এরকমভাবে দিয়ে নেব কাঁচা লঙ্কাগুলো, আর সুন্দরভাবে কিন্তু মুড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আবারও সুতো দিয়ে সুন্দরভাবে চারপাশটা বেঁধে নেব, যাতে ভিতরের জিনিসটা মশলা সমেত মাছটা বেরিয়ে না আসে। সবগুলোতেই কিন্তু আমার মশলা এই যে সমেত ভরে নিয়েছি, পাতাটা বেঁধেও দিয়েছি। এখন আমি এটা ফ্রাই করে নেব। পাতুরিটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল। তেলটা একটু খুন্তি দিয়ে আমি কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি। এখন এক এক করে কিন্তু এই যে পাতুরিগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। এবার একটু উল্টে দিচ্ছি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। যারা জানেন তাদের তো বলে দিতে হবে না, যারা জানেন না অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যেহেতু রেসিপিটা দেখাচ্ছি আপনাদেরও কিন্তু শেখা হয়ে গেল দেখার পর, তো আপনারাও একটু বাড়িতে পরিবারের সাথে করে শেয়ার করবেন। পাতুরিগুলো কিন্তু হয়ে গেছে,
আর আমি এগুলি এখন একটা প্লেটে তুলে নেব, তারপরে হালকা একটু ঠান্ডা হয়ে গেলে খুলে দেখাবো এর ভিতরটা কেমন হয়েছে। ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন একটা খুলে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। আর খাওয়ার সময় কিন্তু এই সুতোটা খুলেই খেতে হবে, কারণ সুতো দিয়ে তো আর খাওয়া যাবে না। ভিতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। যেহেতু ভাজা হয়ে গেছে না, ওই কারণে পাতাটা খুলতে চাচ্ছে না, তবুও তুলে দেখাচ্ছে। এই যে কত সুন্দরভাবে কিন্তু ভিতরটা এই যে তৈরি হয়ে গেছে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।